এমন কিছু মিষ্টির পদ রয়েছে যা বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ। তেমন একটি রেসিপি হলো রাবড়ি। তবে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাড়িতে রাবড়ি বানানোর ঝক্কিটা নিতে চান না অনেকেই। নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে কম সময়ে সহজভাবে কিভাবে রাবড়ি বানানো সম্ভব। মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই এটা খুবই কম সময় বানানো যায়। তো প্রথমেই গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি সামান্য বাটার। এই বাটার লাগানোর একটা বড় সুবিধা আছে, দুধের শটটা তোলা খুবই সহজ হবে। তবে এখানে বাটারের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন। যাই হোক, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এখানে দুধের ঘনত্বটা যত বেশি ভালো হবে, রান্নার সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে। আচ্ছা, কড়াতে দুধ দেওয়ার পর আমি ফুল ফ্লেমে রান্না করে নিয়েছি দুধ ফুটে ওঠা পর্যন্ত। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে একটা চামচের সাহায্যে শটটাকে কড়াইয়ের গায়ে তুলে দিতে হবে। এরপর পুনরায় আবার একটু জাল করে নিতে হবে। এবার আঁচটাকে কমিয়ে একটা পাখার সাহায্যে হাওয়া করে নিলেই দেখবেন দ্রুত শটটা পড়তে শুরু করবে। আর এটা যদি সম্ভব না হয় 2-3 মিনিট পর পর এসে শটটাকে তুলে দিয়ে কম আঁচে রেখে যাবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম সময় নষ্ট হবে না। তো এভাবেই কাজটা করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, দুধের ঘনত্বটা যদি পাতলা থাকে তাহলে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ প্রথমে দুধটা জাল করে নেওয়ার সময় উষ্ণ গরম থাকা অবস্থাতেই দিয়ে দেবেন। সেক্ষেত্রে দেখবেন দুধের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এদিকে দেখুন প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে আমার শটটা তুলে নিতে। আর দুধটা কিন্তু 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে এখন। আচ্ছা, এই অবস্থাতে আপনারা সামান্য চিনি অ্যাড করে দেবেন এবং ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ দানা গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেবেন, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। সেক্ষেত্রে এগুলো দেওয়ার পর 1 মিনিট মতো জাল করে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে দেখবেন শটটা একদম জমে গেছে। এখন শরের গায়ে খুন্তির সাহায্যে চৌকো চৌকো করে দাগ কেটে নিতে হবে। আমি কিন্তু শুধুমাত্র দুধ দিয়ে এটা বানিয়ে ফেলেছি, কোনো রকম চিনি অথবা এলাচ দানা ব্যবহার করিনি। তাতেই কিন্তু দারুণ মজার হয়েছিল খেতে। যাই হোক, খুন্তি দিয়ে দুধের শটটাকে তুলে নিতে হবে। এখানে কড়াইয়ের গায়েতে যে বাটারটা আমি ব্যবহার করেছিলাম, এর ফলে সুন্দরভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই দুধের শটটা কিন্তু উঠে গেল। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এবং ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তবে এটা ফ্রিজে না রেখেও নর্মালি সার্ভ করে দিতে পারেন। এই রাবড়ি কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। আর অন্যান্য কাজের মধ্য দিয়েই এটা বানিয়ে ফেলা সম্ভব। এটা বানানোর জন্য আলাদা করে সময় বের করার কোনো প্রয়োজনই নেই। তাই বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।